Kucuk kerong no kotorni shaklaimano goshima bagai hasteo OBC Protection Act chengi rui mania krak shalo progabo bono Dr. B.R. Ambedkar Smarok Medha Puruskar bakthaniwo okokno shawik narika hastini মন্ত্রী okra Dr. Manik Shaha o shalo manja kha hastini OBC hamkrai মন্ত্রী Shantana Chakma OBC Corporation Chairman Mrinal Kanti Nath Akosongro মন্ত্রী okra Dr. Manik Shaha koknarak thani tebo shobai sukruboi shawik narika strike এই ডিপার্টমেন্ট যেভাবে কাজ করছে এবং একটা সময় আসবে যে 2047-এ আমরা যত কাজই থাকুক যাই থাকুক সবারই কিন্তু ডেভেলপমেন্ট হবে। এখানে একটা জিনিস আমি দেখলাম যে পঞ্চায়েত ডিপার্টমেন্ট আমাদের মধ্যে কিন্তু কনফিউশন যায় যে কত পার্সেন্টেজ কত পপুলেশন ওবিসি আছে, যেহেতু এখানে 44 কমিউনিটিস আমরা বলছি এখানে, তাহলে পপুলেশনের দিক দিয়ে আমরা এখানে দেখছি যে টোটাল ওবিসি পপুলেশন এখানে পঞ্চায়েত ডিপার্টমেন্ট এবং আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তারা একটা সেন্স মানে যে সার্ভে করেছিল, সেখানে দেখা গেছে প্রায় যে পপুলেশন আছে ওবিসি 9 লক্ষের উপরে। তো 9 লক্ষের উপরে হুইচ ইজ 20.54% অফ দ্য টোটাল পপুলেশন। কাজেই এবং ওবিসি ফ্যামিলি কতজন 2,24,000-এর উপরে। তো এই যে সার্ভে, সেই সার্ভে আবার 2011-এর যদি আমরা সেন্সাস দেখি সেটা কিন্তু আবার আরেক রকম। আবার যখন নতুনভাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই সেন্সাস এখানে কমপ্লিট হবে তখন আসল চিত্রটা এখানে ফুটে আসবে। কিন্তু এখানে যে পঞ্চায়েত ডিপার্টমেন্ট এবং আরবান ডেভেলপমেন্টের যে তাদের যে সার্ভে, সেই সার্ভে হিসাবে আপাতত এই তথ্যটা আমার কাছে আছে। এবং এই যে ডাটা কালেক্টেড ফ্রম পঞ্চায়েত ডিপার্টমেন্ট এবং আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট দুই সময় আপ টু পঞ্চায়েত ডিপার্টমেন্ট যেটা দেওয়া হয়েছে সেটা 31/1/2020, আর আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ইউডিডি সেটা দিয়েছে 28/2/2018। আমার এখানে প্রায় ওবিসি সম্প্রদায়ের আমাদের বিভিন্ন যেসব জায়গায় আমি যুক্ত রয়েছি তারা সবসময় একটা দাবি করে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে ওবিসিদের জন্য তাদের জন্য যদি রিজার্ভেশন থাকে ত্রিপুরাতে রিজার্ভেশন কেন রাখা হবে না। এখানে সবার অবগতির জন্য আমি জানাচ্ছি যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে সেখানে যে এসসি এসটি 50%-এর উপরে কিন্তু রিজার্ভেশন রাখা যাবে না, কারণ এটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট। তো এটা খুব ক্লিয়ার হওয়ার দরকার এই কারণে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে তাদের যে এসসি রিজার্ভেশন আছে 7.5%, আর মানে এসটি রিজার্ভেশন আছে 7.5%, আর এসসি রিজার্ভেশন আছে 15%। তাহলে দ্য টোটাল রিজার্ভেশন এসসি এসটি কত গিয়ে দাঁড়ালো এবং ওবিসি সব মিলিয়ে সেখানে গিয়ে দাঁড়ায় 49.5%। তো আজকে ত্রিপুরাতে আমাদের এখানে এসসি এবং এসটি যদি আমরা দেখি সেখানে কিন্তু 31% হচ্ছে এসটি, এসসি হচ্ছে 17%। তো দুটো মিলে আমাদের অলরেডি 48%। কাজে এই জায়গার মধ্যে আমাদের পক্ষে ওবিসি কে দেওয়া, যদিও আসে আমরা বলছি আচ্ছা দেখি করবো, তবুও আমরা চিন্তা আমরা করছি কিছু করা যায় কিনা, কারণ ওই যেটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটা রয়ে গেছে সেটা তো আমরা ক্রস করি, কেন 49% হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিজার্ভেশন, আর আমাদের ত্রিপুরাতে 48%। কাজে এই জায়গার মধ্যে ওবিসিদের জন্য so far reservation is concerned it's very difficult to keep this reservation in our policy. তো এটা খুব পরিষ্কার হওয়া দরকার। এবং এখানে আবার আমি বলছি the government of India is able to introduce 27% reservation for employment education for OBC because the scheduled tribes reservation is 7.5% and SC reservation is 15%. কাজে এখানে 49% আছে ওনাদের। আমাদের এখানে যে বিষয়টা আমি বললাম যে 48%, এই কারণেই আমরা কিন্তু সেটা বাড়াতে পারছি। এখানে আজকে যে আমাদের যে মেইন যে আজকে আলাদা করে এই যে ওবিসি ডিপার্টমেন্ট করা হয়েছে ওয়েলফেয়ার, মানে তাদের যেসব
ওয়েলফেয়ারের যা যা স্কিম আছে তাদের সম্পর্কে নতুন কোনো ওয়েলফেয়ার করা যায় না, সেটা এডুকেশনই হোক বা বিভিন্ন স্তরে হোক, তার নিয়ে ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট করছে এবং সেই ভিজন নিয়ে কিন্তু কাজ করছে। এবং কালচারাল সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন একটু আগে আমার পূর্ববর্তী বক্তা সেক্রেটারি মহোদয় অলরেডি বলেছেন পুরো বিস্তারিতভাবে।